হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 9টা। আর আজকে সকাল সকাল দেখো মা গোলা রুটি আর সবজির তরকারি বানিয়েছিল, তো সেটা দিয়েই আমি আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এদিকে দেখো পুকুর থেকে বাবা ছোট ছোট চিংড়ি মাছ, মৌটি মাছ এগুলো পাঠিয়েছে, তো এগুলো আজকে ঝাল চচ্চড়ি হবে। তো সেই জন্য ঠাম্মা আর মা দুজনে মিলে এগুলো কেটে পরিষ্কার করছে। তার সাথে সাথে মা দেখো যে ঝোল রান্না হবে সেই ঝোলের জোগাড়টাও একটু করে নিচ্ছে। তো বন্ধুরা, বেলায় না ঋষভকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই কারণে আর ভিডিও তেমনভাবে শ্যুট করা হয়নি। আর এখন চলে এসেছি দুপুরের খাবারে, একেবারে সকালের ব্রেকফাস্ট দেখিয়েছি, তারপরে তোমাদেরকে দেখো একেবারে দুপুরের খাবার দেখাচ্ছি। তো দুপুরে দেখতেই পাচ্ছ একদম জ্যান্ত মাছের ঝোল, আর ওই যে চুনো মাছগুলো চচ্চড়ি হয়েছে। তো মাছগুলো না একদম ঘেঁটে গেছে। তো আর এদিকে শুভ খাবে নিরামিষ, তো ওর জন্য আলু ভাজা, বেগুন ভাজা আর চচ্চড়ি রাখা হয়েছে, আর তার সাথে তো ডাল আছে। আর বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। দুপুরে একটা লম্বা ঘুম দিচ্ছি, কারণ আজকে দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে অনেক। এই গত 2-3 দিন এত গরম গেছে না, তো সেই জায়গা থেকে আজকে হঠাৎ এরকম বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু নরম হয়েছে। তো সেই কারণে আজকে বাড়িতে মা পিঠে বানাবে। আর এই রকম বৃষ্টি বাদলের দিনে না পিঠেটা একদম জমে যায়। সত্যি কথা বলতে বৃষ্টি হলে লুচি, ঘুগনি, পিঠে এই সমস্ত জিনিসগুলো খেতে না খুব মন চায়। আর স্ন্যাক্স জাতীয় খাবার, পকোড়া এগুলো তো খেতে কার না ভালো লাগে। তো দেখো এখন যেহেতু তালের সিজন, তো সেই জন্যে মা আবারও একবার তাল পিঠে বানাবে। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে তাল পিঠের রেসিপিটা দেখতে চেয়েছো, তো তারই জন্য আজকের এই পিঠের রেসিপিটা আমি দেখাচ্ছি। তার সাথে সাথে আমার অন্য সকল বন্ধুরা দেখে নিও আজকে তাল পিঠের রেসিপিটা। তো আমাদের তো এইভাবেই তাল পিঠেটা বানায়। তো জানি না এক এক জায়গার মানুষ এক এক রকমভাবে বানায়, তো সেগুলো হয়তো ভালো খেতে হয়। আর আমাদের কাছে আমরা যেভাবে বানাই এটাও খুব একটা খারাপ খেতে হয় না, আমার তো খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার তাল পিঠের থেকে সাদা পিঠেটাই বেশি ভালো লাগে, কিন্তু সিজনের জিনিস যেহেতু, তাল তো আর সারা বছর পাওয়া যায় না, তো সেই কারণে তালের সময়টা একটু হলেও তালের পিঠে খেয়ে থাকি। তো দেখো বন্ধুরা, তালটাকে ভালোভাবে তালের রসটাকে বের করে নিয়ে এইভাবে কড়াইতে তালের মধ্যে একটু চিনি দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে, যাতে তালের যে ওই একদম কাঁচা গন্ধটা থেকে থাকে সেটা যাতে না থাকে। আর কড়াইটা এরকম মনে হচ্ছে তার কারণ এর আগে ওই যে সাদা পিঠেটা হবে, তো সেটা মা গুঁড়িটা তৈরি করেছে, তো সেই জন্য। আর তালের মধ্যে চিনি দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু আস্তে রাখতে হবে, তার কারণ ধরে যেতে পারে তলায়। আর এভাবে দেখো অল্প একটু চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই সময়টাই হচ্ছে খুব ভাইটাল একটা সময়, যদি না ভালোভাবে মেশানো হয় চালের গুঁড়োটা কি হয়, দলা পাকিয়ে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, নিচে গ্যাস বন্ধ করে তারপরে নিচেতে ভালোভাবে এইভাবে মেশানো যায়, কিন্তু এইভাবে আর কি গ্যাসের মধ্যেই বসিয়ে, আগুনের মধ্যে বসিয়ে যদি নাড়াচাড়া করা যায়, সেক্ষেত্রে দেখা যায় চালের গুঁড়োটাও একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসে। বন্ধুরা, এইভাবে চালের গুঁড়োটাকে যতটা পরিমাণ চালের গুঁড়িটা দিয়ে আর কি পিঠেটা বানানো হবে, তো ততটা পরিমাণই চালের গুঁড়ো মাপ করে করে অল্প অল্প দিয়ে এইভাবে কড়াইতে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর ঠিক একই রকম পদ্ধতিতে সাদা মাখার পিঠেটাতেও ওইভাবেই চালের গুঁড়িটাকে দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি না ভালোভাবে মাখা হয় কিন্তু পিঠেটা ওই খুব একটা ভালো খেতে হবে না। তো এটা মাখাটাও এইরকমভাবে মাখতে হবে। তো কতটা কিভাবে মাখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো দেখো, এদিকে মা এখন বসে বসে মাখছে আর তালের পিঠেটা দিদা মাখছে। আর আমি করছি না এই কারণেই যে এখন তো ঋষভ
দুষ্টু করছে, ঋষভের বোন দুষ্টু করছে, তো সবাই মিলে যদি কাজ করি বাচ্চা দুটোকে কে সামলাবে? তো এখানে আসলে আমার ওই একটাই কাজ থাকে। আর এদিকে দেখো নারকেলের যেহেতু পুর ভরা হবে, তো সেই কারণে দেখো নারকেলের মধ্যে মা একটু বাতাসা দিয়ে দিয়েছে। তো চিনিও দেওয়া যায়, চিনি দিয়েও হয়, বাতাসা দিয়েও হয়। তো আমাদের এখানে এখন মা কিছুটা পরিমাণ চিনি দিয়েছে, কিছুটা বাতাসা দিয়েছে, দিয়ে এইভাবে একটু নেড়ে নিচ্ছে। তো খুব বেশি নাড়লে একটু লাল লাল ভাব হবে, আর অল্প নাড়লে একটু সাদা সাদা ভাব হবে। তো যে যেমন পছন্দ করে সে তেমনই খাবে। আর এই দেখো মাখাগুলো ঠিক এইরকমই নরম রাখতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম অল্প হাতেই আঙুল দিয়ে চাপ দিচ্ছি, আর ঠিক এইভাবে গোল গোল করে এইভাবে একটা খুলির মতো তৈরি করে নিতে হবে। এটা হাতের সাহায্যেই করা যায়, আর অনেকে আবার ওই ছাপা দিয়েও করতে পারে, তো যার যেটা সুবিধা হয়। তো আমাদের এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে ওর মধ্যে নারকেলের পুরটা ভরে আর এইভাবে মুখটা একটু বন্ধ করে দেওয়া হয়। তো এটাই আমাদের খুব সহজ পদ্ধতি লাগে, তো অনেকে অনেক রকম পদ্ধতিতে করে থাকে। তো এখানে দেখো কিছুটা পিঠা তৈরি হয়ে গেছে, আর এদিকে বৌদি করছে আর দিদা করছে। দেখো দিদা সাদা পিঠেটা করছে আর মা করছে তালের পিঠেটা। আর বন্ধুরা হাতে গড়া পিঠেটা মানে খেতেও যতটা সুন্দর হয়, দেখতেও ততটা সুন্দর হয়। আর সে জায়গায় কোনো ওই এখন যেগুলো উঠেছে যে ওই ছাপ তুলে করে নেওয়া বা লুচির মতো গোল করে আর কি বেলে রুটির মতো তারপরে তার মধ্যে পুর করলে, তো সেক্ষেত্রে কি হয় ওই যে ভিতরে একটা গোল ভাব সেটা কিন্তু থাকে না। তো হাতে করলে দেখো কতটা সুন্দর হয়। তো একটু হয়তো ফিনিশিং মানে একদম স্মুথ হয় না, কিন্তু তবুও যেটা হয় সেটা দেখতে ভালো লাগে, একদম হাতে গড়া পিঠে। দেখতে পাচ্ছ? তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কতটা পিঠে তৈরি হয়ে গেছে। তো মায়ের তো প্রায় শেষ হয়ে এসেছে, আর সাদা পিঠেটা একটু বেশি হচ্ছে, তার কারণ ওই যে বললাম তালের পিঠেটা একটু কম হচ্ছে আর সাদা পিঠেটা বেশি হচ্ছে। তো আর এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর ওই কিছু মুঠো পিঠে বানিয়ে নেওয়া হয়েছে, তার কারণ সবাই তো আর নারকেল দেওয়া পিঠেটা খেতে পছন্দ করে না, তো সেই কারণে কিছু মুঠো পিঠে বানিয়ে নেওয়া হয়েছে। আর এই দেখো কতটা পিঠা তৈরি হয়েছে। আর এটাকে কিভাবে তৈরি করতে হয় এবার সেটাও দেখে নাও। তো বন্ধুরা একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল দিয়ে এইভাবে একটা পিঠের বোল বা এরকম অনেক জিনিসই পাওয়া যায়, ফুটো টাইপের থাকে, মানে ছেঁদা করা থাকে। তো এইগুলোর মধ্যে এইভাবে পিঠেটা ভালোভাবে সাজিয়ে দিতে হয়। আর অবশ্যই তলায় যে বোলটা দেওয়া থাকবে তার তলায় অবশ্যই জল দেবে, কিন্তু তো জল না দিলে মানে জলের যে বাষ্পটা ওই ভাপেতে আর কি পিঠেটা হবে। এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি ভাপা পিঠে। আর এভাবে সমস্ত পিঠেগুলো সাজিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দিতে হবে। তো এভাবে ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট মতো একদম হাই হিটে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। নিলে দেখবে ঠিক এরকম দেখতে হবে। আর এই দেখো আমাদের পিঠে তৈরি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো, একদম মানে কেউ কারোর গায়ে লেগে যায়নি। আর যদি বা লেগে যায় একটু সামান্য জলের ছিটা দিয়ে দিলে একে অপরের সাথে ছেড়ে যায়। তো বন্ধুরা এ পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে নিও। আর এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে এবং আমার লাইফস্টাইলগুলো দেখার জন্য বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থেকো। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।